ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি মীরা পারভিন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মোহাম্মদপুর, মাগুরা। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আজ আমি তোমাদের পাঠদান করব। পঞ্চম অধ্যায়ের উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা আমাদের সাবজেক্টের নামই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা এবং দ্বিতীয় পত্রের বিপণন পরিচিতি আমাদের বিষয়। তো প্রথম পত্রের যে উৎপাদন ব্যবস্থাপনা এটা কি সেটা আমরা এখন দেখি। উৎপাদন এবং ব্যবস্থাপনা দুটি শব্দের সমন্বয়ে কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে উৎপাদন কি এবং ব্যবস্থাপনা কি সেটা আমাদের জানা দরকার। উৎপাদন কি সেটা আমরা প্রথম দিনেই জেনেছিলাম যে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হচ্ছে উৎপাদন। প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন। আর ব্যবস্থাপনা হচ্ছে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম করা হয়, এই সকল কার্যক্রমের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ উৎপাদন সংক্রান্ত পরিকল্পনা, সমন্বয় সাধন, কর্মী সংস্থান, নিয়ন্ত্রণ, প্রেরণা, এই যে সকল কার্যক্রম জড়িত একেই বলে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেটিং, স্টাফিং, কন্ট্রোলিং, মোটিভেটিং অ্যান্ড কন্ট্রোলিং, এই যে কাজগুলো এগুলো যখন উৎপাদনের কাজে ইনক্লুড করা হয় তখনই সেটা হয় উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে আমরা এক কথায় বলতে পারি উৎপাদন সংক্রান্ত পরিকল্পনা, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল কার্যক্রমই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এখন আমরা দেখি এই উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে আছে পণ্য। পণ্য কি? পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে পারে এমন যা কিছু বাজারে পাওয়া যায় তাই হচ্ছে পণ্য। বাজারে মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় সেটাই হচ্ছে পণ্য। চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, শ্যাম্পু, সোডা সব কিছুই পণ্যের অন্তর্ভুক্ত। পণ্য দৃশ্যমান, পণ্য দেখা যায়, স্পর্শ করা যায়, পণ্য সংরক্ষণ করা যায়, পণ্যকে এক পণ্য থেকে আলাদা করা যায়। এই যে এগুলো হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য। তো এই পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা, ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য। এখন আমরা দেখি ভোগ্যপণ্যটা কি। ভোগ্যপণ্য হচ্ছে ভোগের জন্য যে পণ্য ক্রয় করা হয় সেটা হচ্ছে ভোগ্যপণ্য। সেটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক উদ্দেশ্য হতে পারে। আবার একই পণ্য ভোগ্যপণ্য হতে পারে, শিল্পপণ্য হতে পারে। সেটা কেমন? যদি আমি চিনি পিঠা পায়েস তৈরি করে খাওয়ার জন্য ক্রয় করি সেটা হবে ভোগ্যপণ্য, কারণ সেটা আমি খেয়ে ফেলবো, ভোগ করে ফেলবো। সেটা ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে, পারিবারিক উদ্দেশ্য হতে পারে, সেটা হবে ভোগ্যপণ্য। কিন্তু যখন আমি চিনিটা দিয়ে পিঠা কেক তৈরি করে বাজারে বিক্রয় করব, অর্থাৎ যেটার উদ্দেশ্য থাকবে বিক্রয় করে মুনাফা অর্জন করা, সেটা হবে শিল্পপণ্য। সেটা আমরা পরে ডিসকাস করব। এখন আমরা দেখি এই ভোগ্যপণ্য। তাহলে ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় সেটা হচ্ছে ভোগ্যপণ্য। এখন আমরা দেখি ভোগ্যপণ্যের ক্লাসিফিকেশনটা। ভোগ্যপণ্যকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুবিধা পণ্য, একটা হচ্ছে শপিং পণ্য, একটা হচ্ছে বিশিষ্ট পণ্য, একটা হচ্ছে অযাচিত পণ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখি সুবিধা পণ্যটা কি। যে সকল পণ্য আমরা প্রয়োজনীয় নিয়মিত ক্রয় করে থাকি, যেটা ক্রয় করতে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা লাগে না, প্রয়োজন সেটাই আমরা ক্রয় করে থাকি, সেটা হচ্ছে সুবিধা পণ্য। চাল, ডাল, আটা, তেল, লবণ এগুলো ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি বিচার বিবেচনা করি না। তো এইগুলো হচ্ছে সুবিধা পণ্য। এই সুবিধা পণ্যকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য, লোভনীয় পণ্যটা কি? যেসব পণ্য আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা ক্রয় করে থাকি, দেখা মাত্রই ক্রয়ের ইচ্ছা জাগে, সেটা হচ্ছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য চকলেট, চুইংগাম, আচার, বেলুন, ফুচকা, চটপটি, বাদাম, এগুলোকে বলে লোভনীয় পণ্য, যেগুলো ক্রয়ের ক্ষেত্রে কোনো পূর্ব পরিকল্পনা লাগে না, যেগুলো দেখা মাত্রই কিনতে ইচ্ছা হয়। তো এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। তাহলে লোভনীয় পণ্যটা হচ্ছে যে সকল পণ্য দেখা মাত্র ক্রয়ের ইচ্ছা জাগে, তাকে বলে লোভনীয় পণ্য। আর একটা হচ্ছে জরুরি পণ্য। জরুরি পণ্যটা কি? যেটা পরিস্থিতিতে প্রয়োজন, যেমন প্রয়োজনে কিনতেই হয়, সেটা হচ্ছে জরুরি পণ্য। যেমন বৃষ্টির দিনে ছাতা আমাদের ক্রয় করতে হয়, এটা হবে জরুরি পণ্য। মোটরসাইকেলের পার্টস নষ্ট হলে সেটা আমাদের ক্রয় করতে হয়, এটা হচ্ছে জরুরি পণ্য। তো এটা হচ্ছে সুবিধা পণ্যের ক্লাসিফিকেশান। তো এরপরে হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্য হচ্ছে সেই পণ্য যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা অধিক সময় ব্যয় করি, যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তুলনা করি, ক্রয়ের ক্ষেত্রে অধিক সময় ব্যয় করি এবং ক্রয়ের ক্ষেত্রে মান, মূল্য, উপযোগিতা এগুলো বিচার বিবেচনা করি, একটার সাথে একটা কম্পেয়ার করি, সেটা হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্য কিন্তু ঘন ঘন ক্রয় করা হয় না। যেমন সুবিধা পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা অধিক সময় ব্যয় না করলেও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা আমাদেরকে ক্রয় করতেই হয়, কিন্তু শপিং পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়, যেগুলো ক্রয়ের ক্ষেত্রে এগুলো ঘন ঘন ক্রয় করা হয় না, সেহেতু আমাকে এগুলো বিবেচনা, কার্যকারিতা, উপযোগিতা, মূল্য, মান বিভিন্ন বিষয় বিবেচনা করে কিন্তু আমাকে শপিং পণ্য ক্রয় করতে হয়। তো এই যেমন আসবাবপত্র, গাড়ি, অলংকার, ঘড়ি, টিভি, ফ্রিজ, এগুলো ক্রয়ের ক্ষেত্রে কিন্তু মানুষ দেখা মাত্রই কিনে ফেলে না, এগুলো কোন বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তুলনা করেই কিন্তু ক্রয় করে, এগুলোকে বলে শপিং পণ্য। তারপরে হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট, একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য, উন্নত প্রযুক্তি নির্ভর পণ্য, যেটা ক্রেতাকে আকর্ষণীয় করে, এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। উন্নত প্রযুক্তি নির্ভর, বর্তমানে যে ল্যাপটপ, যে স্মার্টফোন, এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তি নির্ভর, আকর্ষণীয়। অ্যান্ড্রয়েড ফোন সেটা তাহলে এই যে উন্নত প্রযুক্তি নির্ভর, বিশিষ্ট গুণসম্পন্ন, একটা পণ্য থেকে কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য এর মধ্যে থাকে। যেমন আগের যে বাটনওয়ালা ফোন ছিল, এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, তো দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, দুটোর ভিতরে প্রযুক্তিগত পার্থক্য আছে। এটা হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট, বিশিষ্ট পণ্য, একটা পণ্য থেকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন যার মধ্যে থাকে, সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য, উন্নত প্রযুক্তি নির্ভর এবং অত্যাধুনিক। তো আরেকটা হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য হচ্ছে যে পণ্য সম্পর্কে ক্রেতারা মোটামুটি ধারণা রাখে কিন্তু ক্রয়ের ইচ্ছা পোষণ করে না, অর্থাৎ যে পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না এবং যদিও থাকে তো সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্রেতারা আগ্রহ প্রকাশ করে না, সেটা হচ্ছে অযাচিত পণ্য। যেমন জীবন বীমা পলিসি, বিশ্বকোষ, এগুলো হচ্ছে অযাচিত পণ্য। এই অযাচিত পণ্য সম্পর্কে ক্রেতাদের যদিও ধারণা থাকে কিন্তু ক্রয়ের ইচ্ছা পোষণ করে না। তাহলে বন্ধুরা, ভোগ্যপণ্যের ক্লাসিফিকেশন আমরা দেখলাম। তাহলে আরেকটা হচ্ছে শিল্পপণ্য। শিল্পপণ্য হচ্ছে যে সকল পণ্য উৎপাদন অথবা পুনঃপ্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শিল্পপণ্য। ভোগ্যপণ্য আমরা শুধু ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের উদ্দেশ্যে ক্রয় করে থাকি, কিন্তু শিল্পপণ্য হচ্ছে সেটা আবার পুনরায় কোনো উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শিল্পপণ্য। তো এই শিল্পপণ্যকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন মূলধন জাতীয় পণ্য, কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ, সরবরাহ ও সেবা, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন। তো আগামী ক্লাসে আজকে আমরা পণ্য সম্পর্কে জানলাম, আগামী ক্লাসে আমরা সেবা সম্পর্কে জানবো।
আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।